জানাচ্ছেন সুকুমার দা। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের ক্রীড়া সাংবাদিক যশবন্ত বিশ্বাস। যশবন্ত, সব মিলিয়ে আজকে তো একটা কথা শুরুতেই বলা যায়, ইস্ট বেঙ্গল জয়ের হ্যাট্রিক করলো মোহনবাগানের বিরুদ্ধে। স্বাভাবিক জয়িতা, এ মরশুমে কটকে প্রথম দেখা হয়েছিল ফেড কাপে, সেখানে কিন্তু এক গোলে ইস্ট বেঙ্গল হারিয়ে দেয়। ফেড কাপ ভারত সেরা হয় ইস্ট বেঙ্গল, ট্রেভর জেমস মর্গানের ছেলেরা। দ্বিতীয়বার যেটা দেখা হয়েছিল সেটা কিন্তু একটা ছিল আমন্ত্রণী ম্যাচ, এবং বলাই বাহুল্য দুই কোচ কিন্তু যেটা বলেছেন যে সিরিয়াস ম্যাচ খেলেছি আমরা, কিন্তু সেখানে কিন্তু আজকে যারা যারা খেলে অর্থাৎ ব্যাট ও চিডি, মুড়িতলা, মোহনবাগানের বেদিকে, টোলগে, পেন, এরা কিন্তু কেউ খেলেনি, মেহতাবরা। সেখানে কিন্তু পুরো একদম দু দলেরই বাঙালি ব্রিগেড খেলেছিল। সেখানেও কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখেছি। এবং আজকের যে ম্যাচের যে নায়ক অর্থাৎ রবিন সিং, টিএফএ থেকে যে ছেলেটিকে ইস্টবেঙ্গল কর্তারা নিয়ে এসছেন, মাথা ফেটে গেছিল, তার সত্ত্বেও কিন্তু দুটি গোল করেছিলেন এবং পেনাল্টিতে শেষ পর্যন্ত ফয়সালা হয়েছিল। এবং নায়ক হয়ে গেছিলেন রবিনের সাথে জয়ন্ত পাল, এক অখ্যাত একটি 19 বছরের ছেলে। এবং আজকেও কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। মানে নিয়ম আছে জয়িতা যে একজন আন্ডার-19 প্লেয়ার খেলাতেই হবে টিমে, সেই জায়গাটা কিন্তু ট্রেভর জেমস মর্গান এবং অতনুদা, যিনি গোলকিপার প্রশিক্ষক ইস্টবেঙ্গলের, তারা কিন্তু ভরসা রেখেছেন জয়ন্ত, এবং জয়ন্ত কিন্তু সেই ভরসা অক্ষরে পালন করেছেন। এবং একটা কথা বলতে জয়িতা, আজকে কিন্তু স্ট্যানলির ছেলেরা অর্থাৎ মোহনবাগান কিন্তু গোটা মাঠ জুড়ে কিন্তু খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গল কোচ যে ট্যাকটিক্সটা নিত সেটা ছিল কাউন্টার অ্যাটাক। দেখো, দুটো গোলই যদি আমরা দেখি আজকে, প্রথমার্ধে 12 মিনিটে যে গোলটা করে দিয়েছে সেটা শিলটনের, শিলটন যদি একজন অভিজ্ঞ গোলরক্ষক, তার কাছে এরকম ভুল আশা করা যায় না। বলটাকে তিনি অত বাইরের বলটাকে গ্রিপ করতে গিয়ে অহেতুক বলটাকে ড্রপ খাইয়ে দিলেন, এবং সেই সুযোগটাকে কাজে লেগে কিন্তু অসাধারণ বাঁ পায়ে প্লেস করে গোল করে দিয়ে চলে রবিন সিং। কিন্তু রবিন সিং এর কৃতিত্বকে কিন্তু খাটো করছি না, কিন্তু ভুল ছিল মোহনবাগান ডিফেন্স এবং গোলকিপারের। কিন্তু সেকেন্ড গোলটা কিন্তু অসাধারণ, টোলগের মাপা সেন্টার দুরন্ত হেডে কিন্তু জাল কাপি দিয়ে গেছে রবিন সিং। এই ছেলেটি টিএফএ থেকে এসছে, সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে খেলেছে, অসাধারণ খেলেছে, ফেড কাপও ভালো খেলেছে। আগের যে ম্যাচটা জুবিলি কাপ যেটা ছিল মোহনের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে, সে কাপেও কিন্তু দুরন্ত পারফরমেন্স, মাথা ফেটে গেছে, সেলাই নিয়ে মাঠে নেবে গোল করেছে দুটো। এবং আজকের ম্যাচেও কিন্তু সে করে দেখিয়ে দিল যে সে কিন্তু লম্বা রেসের ঘোড়া। জয়িতা, এবার তো আমি জয়ন্তর প্রসঙ্গে আসবো দর্শবন্ত। সেক্ষেত্রে কোচের তাকে খেলানো, অর্থাৎ একটা প্রপারলি বলা যেতে পারে একটা ডিফেন্সিভ মুভ, একটা তাকে খেলানো, সেই বিষয়টা নিয়ে কি বলবে? দেখো, এগুলো কি জানো তো জয়িতা, এগুলো এক একটা কোচের একটা ট্যাকটিক্যাল মুভ থাকে। অন্যদিকে যদি দেখি সন্দীপ নন্দী, ইস্টবেঙ্গলের জন্য গোলকিপার, সে অনেক অভিজ্ঞ। এবং উল্টো দিকে যদি দেখো শিলটন এবং সংগ্রাম, দুই গোলরক্ষক, তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ।